হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু এ নিউ ব্লগ, ওয়েলকাম টু এ নিউ এপিসোড। আজকে আমাদের ডে 3 মালয়েশিয়াতে। আমরা এখন আছি লঙ্কাভিতে। এখন আমরা দি ওয়ার্ল্ড রিসর্টস ওয়ার্ল্ড হোটেল থেকে চেক আউট করবো কুয়ালালামপুরের উদ্দেশ্যে। এখন বাজে সকাল 7:53। আমাদের ফ্লাইট হচ্ছে 11টার সময়। তো আমরা এখান থেকে 8টায় চেক আউট করবো। আর আমাদের এখান থেকে এয়ারপোর্টের ডিস্টেন্স ম্যাক্স 30 মিনিটসের কমই লাগবে। তো 8টায় চেক আউট করবো, ওখানে গিয়ে ব্রেকফাস্ট করবো, এটাই আমাদের টার্গেট আছে। দেখা যাক ব্রেকফাস্টটা করতে পারি কিনা। যদি চেক ইনে কোনো ডিলে হয় তাহলে ব্রেকফাস্টটা করা যাবে না, আমরা একদম ডাইরেক্ট কুয়ালালামপুরে গিয়ে ব্রেকফাস্ট করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমাদের পুরো লঙ্কাভি এয়ারপোর্টটা ঘুরিয়ে দেখাবো কেমন। বেশি বড় এয়ারপোর্ট না, কিন্তু খুব সুন্দর এয়ারপোর্ট। চলো দেখা হচ্ছে লঙ্কাভি এয়ারপোর্ট। আমরা এখন আছি লঙ্কাভি এয়ারপোর্টের লাউঞ্জে। তো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল লাউঞ্জ, যেখানে আমরা প্রায়োরিটি পাস দিয়ে অ্যাক্সেস করে নিয়েছি। তো এখন আমরা ব্রেকফাস্ট করবো, কারণ এখন বাজে সকাল 11টা। দেখো ব্রেকফাস্টে কী কী অপশান আছে তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে রয়েছে কফি, তারপর এখানে আছে ডিটক্স ওয়াটার, আর কর্নফ্লেক্স, ব্রেড, বাটার, আর এখানে পরিজ আছে। তারপরে এখানে রয়েছে নুডলস, আর চিকেনের একটা ডিশ আছে, হচ্ছে চিকেনের একটা ডিশ হচ্ছে চিকেন কারি। আর এখানে রয়েছে নাসি মানে রাইস। ওকে, তো দ্যাটস ইট ফর ব্রেকফাস্ট। আচ্ছা, তো এখানে আনলিমিটেড ড্রিঙ্কস আছে, যত ইচ্ছা তোমরা নিতে পারো। দেখো কোল্ড ড্রিঙ্কস আছে, বিয়ার ক্যানস আছে। এদিকে রয়েছে ওয়াশরুম। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন আমরা ওয়েট করছি ফ্লাইটটা বোর্ড করার জন্য। হ্যালো এভরিওয়ান, আমরা এখন ল্যান্ড করে গেছি কুয়ালালামপুরে। তো এখন দিয়ে যাচ্ছি, কালেক্ট করতে যাচ্ছি ব্যাগ। তো তারপরে আমরা চলে যাবো চেক ইন করতে আমাদের হোটেলে। হোটেলের রিভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, থাকো আমাদের সাথে, দেখতে থাকো ভিডিও। ওকে, তো আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছি। তো তারপর আমরা গ্র্যাবটা সার্চ করছিলাম, তো যেখানে দেখাচ্ছে 105 রিঙ্গিট 6 সিটার, বিকজ আমাদের অনেক লাগেজ রয়েছে। তো 105, সেটা হচ্ছে তার মধ্যে টোলটা ইনক্লুডেড নয়। তো টোল নিয়ে তো 120 RM পড়তো। তো সেখানে বাইরেও এখানে ট্যাক্সি বুক করার অপশন রয়েছে, সেখানে আমাদের 119 রিঙ্গিট নিয়েছে। তো অলমোস্ট সেম। তো আমরা ওখান থেকেই ট্যাক্সি বুক করে নিয়েছি। এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। কেমন বল গাড়িটা? ব্যাপক গাড়ি। হ্যালো এভরিওয়ান, আমরা এখন চলে এসেছি কুয়ালালামপুর। আর কুয়ালালামপুরে আমরা যে হোটেলটায় চেকিং করছি সেটা হচ্ছে ডিফেস প্ল্যাটিনাম 2। এটা 55 ফ্লোরস আছে এই হোটেলটাতে। আমরা যে রুমটা পেয়েছি 27 ফ্লোর। তোমাদের একটু পরে আমরা রুমটা দেখাবো, রুম ট্যুর দেবো। আর এই বাইরেটা দেখো, বাইরের ভিউটা দেখা যাবে। এটা হচ্ছে বাইরের ভিউ। এখান থেকে তুমি যদি গাড়ি করে আসো, এখান থেকে গাড়িগুলো এন্ট্রি হবে। আর এটা হচ্ছে দুটো হোটেল, ডিফেস 1, ডিফেস 2। এটা হচ্ছে ডিফেস 1 আর এটা হচ্ছে ডিফেস 2 এর এন্ট্রান্স। অসাধারণ ডেকোরেশন, 5 স্টার হোটেল, 5 স্টার প্রপার্টি। আশেপাশে উঁচু উঁচু বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছ তোমরা। একটু পরে ভেতরে গিয়ে ভেতরে রিসেপশনের ভিউটাও তোমাদের দেখাচ্ছি। আমরা এখন লিফটে করে যাচ্ছি, রুম নাম্বার পেয়ে গেছি, সেটা হচ্ছে 27th ফ্লোরে। এখানে দেখো কতগুলো পরপর বাটনস রয়েছে। ये जो लिफ्ट है ये हम हैं और यहाँ पर पार्टी हो रही है। হ্যাঁ, এখানে সিকিউরিটি ডিপোজিট নিয়েছে 500 RM। আর অনেকখানে কিছু রুলস আছে, যেটা ওরা অলরেডি মেনশন করে দেবে। একটা লিফলেটে লেখাও আছে, সেটা তোমরা দেখতে পাবে। এখানে একটা অপশন আছে যে দেখুন, স্ক্যান করার অপশন রয়েছে। এখানে নিজের কার্ডটা স্ক্যান করতে হবে, তবেই সেই ফ্লোরে আপনি যেতে পারবেন। এখানে লেখা রয়েছে 27 ফ্লোর। এটা স্ক্যান করলে 27 প্রেস করলে কাজ করবে, যে কোনো ফ্লোরে যাওয়া যাবে না। এটাই হচ্ছে সিস্টেম। এখানে আমাদের যেতে হবে A27-2। তো এই দিকে আমাদের যেতে হবে, যেখানে হচ্ছে আমাদের রুম নাম্বার হচ্ছে A27-2। বাদিকে যেতে হবে। করিডোরটা কি সুন্দর। এটা হচ্ছে একটা 5 স্টার প্রপার্টি।
এটা আমাদের রুম A272। এটা হচ্ছে পুরো একটা অ্যাপার্টমেন্ট টাইপের স্যুট আর কি, সুইট, ইটস সুইট। তো এটা হচ্ছে রুমের এন্ট্রান্স। আর এখানে দেখো একটা শু র্যাক রয়েছে, জুতো রাখার ব্যবস্থা রয়েছে, সুন্দর। আর এই হচ্ছে দেখুন পুরো রুম। এটা হচ্ছে আমাদের 2 বেডরুম সুইট। এটা একটা পুরো অ্যাপার্টমেন্টের মতো। এখানে সুন্দর একটা সিটিং এরিয়া রয়েছে, সামনে টিভি ক্যাবিনেট, এখানে বসে বসে টিভি দেখা যাবে, আড্ডাই আর কি করা যাবে। আমরা বন্ধুরা মিলে এসেছি তো মানে খুব সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ দেখুন একটা ডাইনিং এরিয়া আছে, সামনে থেকে একটা সুন্দর ভিউ আছে। এখান থেকে যদিও কেল টাওয়ার ভিউ বা টুইন টাওয়ারের নেই ভিউ। এখানে একটা ক্যাবিনেট মতো আছে। এটা হচ্ছে কিচেন। দেখুন এখানে ফ্রিজ আছে, সুন্দর বড় একটা ফ্রিজ, তার সাথে এখানে মাইক্রোওয়েভ আছে আর ওয়াশিং মেশিন আছে। তো কিচেনে এখানে রান্না করে খাওয়ার সমস্ত ব্যবস্থাই রয়েছে, প্লাস এখানে আউটসাইড ফুডও অ্যালাউড, মানে গ্র্যাবে আমরা অর্ডার করতে পারি। কাছাকাছি যত রেস্টুরেন্ট আছে মোটামুটি একটু চিপ প্রাইসে খাওয়া দাওয়া অর্ডার করে এখানে খাওয়া যেতে পারে। এটা হচ্ছে কমন ওয়াশরুম, এটা হচ্ছে শাওয়ার এরিয়া, বেশ ভালোই স্পেশিয়াস। এখানে দেখি কী কী আছে, হ্যান্ড ওয়াশ আছে, কিছু টয়লেট্রিজ প্রোভাইড করা আছে, সুন্দর। এটা হচ্ছে একটা বেডরুম, তার সঙ্গে একটা অ্যাটাচ ওয়াশরুম আছে। এই ওয়াশরুমটা তো শাওয়ার এরিয়া আছে, দরজার পেছনে পড়েছিল তাই আমি দেখতে পাইনি। এটা হচ্ছে রুম, দেখুন কি সুন্দর রুমটা, খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর প্রপার্টি। এটার কাবার্ড, হ্যাঙ্গার আছে, আয়রন টেবিল, আয়রন প্রোভাইড করা আছে। এবং আয়রন, হেয়ার ড্রায়ার সব দেওয়া রয়েছে এখানে। এটা পুরো ফাঁকা রয়েছে, এটা 4 ডোর পুরো ক্যাবিনেট, এত বড় ক্যাবিনেট রয়েছে। এখান থেকে একটা উইন্ডো আছে, এটার কোনো ভিউ নেই। এটা খোলা যায় না, ওখানেও সেমই তো, ব্যালকনি নেই। এখানে একটা টিভি রয়েছে, এসি। এটা হচ্ছে সেকেন্ড রুম, এখানেও সেম একটা উইন্ডো আছে, একটা বেড আছে, ক্যাবিনেট আছে, দুটো রুম। যেটা বলছিলাম একটু আগে, এটা হচ্ছে আমাদের হোটেল, দেখো ডিফেস 2 আর এটা হচ্ছে ডিফেস 1। এর টপ ফ্লোর আছে সুইমিং পুল, এটা হচ্ছে এক্সিট আর ওপাশটা এন্ট্রান্স যেটা দেখিয়েছিলাম একটু। আর এইখান থেকে বেরিয়ে এলেই পেট্রোনাস টাওয়ারের ভিউ। শুধু পেট্রোনাস টাওয়ার না, ডান দিক ঘুরে দেখতে পাবে কেএল টাওয়ার। অসাধারণ লোকেশান এবং প্রাইসটাও কিন্তু এমন কিছু বেশি না, রিজনেবল বলতে গেলে। অ্যাজ পার কুয়ালালামপুর আমি অনেকগুলো হোটেল দেখেছি, এই প্রাইসে এরকম হোটেল আমি পাইনি, ওই জন্যই আমরা এটা বুক করেছি। আমরা যদি লাঞ্চ করতে কোথায় লাঞ্চ করি সেটা তোমায় দেখাচ্ছি। এটা হচ্ছে নিউ বিল্ডিং 2। তো তোমরা যদি 2টাতে বুক করো তবেই তোমরা কেএল টাওয়ার, পেট্রোনাস টাওয়ার দুটোরই ভিউ পাবে সুইমিং পুল থেকে। ওপরে টপে সুইমিং পুল আছে সেখান থেকে। কিন্তু প্ল্যাটিনামে যদি বুক করো তাহলে সেখান থেকে তোমরা একটাই ভিউ পাবে, দুটো ভিউ পাবে না। ওই জন্য ডিফেন্স প্ল্যাটিনাম 2 দেখে বুক করবে। এই হচ্ছে ডিফেন্স 2 আমাদের হোটেল, আর এই হচ্ছে মেট্রো স্টেশন। এই যে ট্রেনটা ঢুকছে দেখতে পাচ্ছ এখান থেকে, এই যে মেট্রো স্টেশনে ঢুকছে ট্রেনটা, এমআরটি। এখানে মেট্রো স্টেশনকে এমআরটি বলে, এমআরটি। হ্যাঁ, কিন্তু মেট্রো স্টেশনের নাম জানি না, আমি কি গিয়ে দেখছি কোন নাম, তাহলে বলছি তোমাদেরকে। এর লোকেশনটা খুব ভালো, সব দিক থেকে সব কিছু কাছে, এবং প্রাইসটাও অত বেশি নয় অন্যান্য হোটেলের তুলনায়। হ্যাঁ, আমাদের প্রাইস পড়েছে রুমটা, টোটাল প্রাইস পড়েছে 18,000 সামথিং। সেটা হচ্ছে মানে আমাদের 4 জনের, মানে পুরো ওই সুইটটার প্রাইস। তো মানে যদি দেখতে মানে দেখো তাহলে আমাদের দুজনের পড়েছে হচ্ছে 9,000 সামথিং, যেটা
3000-100-200 করে হয়তো পড়েছে পার ডে। সেটা খুবই নমিনাল প্রাইস একটা 5 স্টার প্রপার্টির জন্য। দেখো এটা হচ্ছে বার্জিয়া সেন্ট্রাল পার্ক। আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে, দেখি কোথাও কি পাই লাঞ্চ করার অপশন। এখানে কয়েকটা রেস্টুরেন্ট দেখেছিলাম যেগুলো ক্লোজড এই সময়, সন্ধ্যেবেলা ওপেন হবে। তো দেখি কি পাওয়া যায়, তোমাদের মোটামুটি চিপের মধ্যে কিছু অপশনস দেখাবো। দেখো সামনেই পেট্রোনাস টাওয়ার দেখা যাচ্ছে, মোটামুটি ওয়াকিং ডিস্টেন্সেই আছে। এটা কনভেনশন সেন্টার কুয়ালালামপুর। বিল্ডিংগুলো সাইজ দেখো, What a view! স্ক্রিনটা দেখো কত বড় স্ক্রিন, পিছনে স্ক্রিনটা দেখো কত বড় স্ক্রিন। এ বাবা, এখানে একটা সুন্দর ফুড স্টল আছে, মানে ফুড কোর্ট টাইপের, পেট্রোল স্টারের অপোজিটে। এখানে এসে তোমরা ট্রাই করতে পারো, সস্তায় খাবার পাওয়া যায়। অন্যান্য জায়গায় অনেক কস্টলি, এখানে অনেক সস্তা আছে। তো এখানে যদি তোমরা মানে ইন্ডিয়ান আসো, মানে বাঙালি আসো, এখানে বাঙালি ওয়েটারও আছে, তাদের সাথে কমিউনিকেশন করতে পারবে ইজিলি। নাহলে এখানে লোকজনের ইংলিশটা বোঝাটাও একটু চাপ আছে। এমনি কোকোনাট। তো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে এনজেড কারি, তোমরা ম্যাপেও পেয়ে যাবে। যদি গ্র্যাবে আসো তাহলে এনজেড কারি দিয়ে সার্চ করে চলে আসতে পারো। এখানে অনেক ফুড অপশনস রয়েছে বেশ রিজনেবল রেটে। যেমনি রাইসটা আমরা নিয়েছি হচ্ছে 9 রিঙ্গিট করে, আর চিকেনগুলো হচ্ছে 3 রিঙ্গিট, মানে পার হেড 12 রিঙ্গিটসে আমাদের লাঞ্চ কমপ্লিট। নাইট ভিউ অফ পেট্রোনাস টাওয়ার দেখো। তো পেট্রোনাস টাওয়ারের পাশ দিয়ে হেঁটে হেঁটে আমরা চলে এসেছি কুয়ালালামপুর কনভেনশন সেন্টারের কাছে। কারণ কুয়ালালামপুর কনভেনশন সেন্টারের মধ্যেই রয়েছে অ্যাকোয়ারিয়া KLCC, তার অপোজিটেই রয়েছে একটা স্কাই ওয়াক। এই স্কাই ওয়াক দিয়ে হেঁটে আমরা চলে যাব সোজা প্যাভিলিয়ন মলে। এই এরিয়াটার নাম হচ্ছে বুকেট পিন্তাং, যেখানে প্যাভিলিয়ন মল রয়েছে। ওখানে আরও অনেক মল রয়েছে আর কিছু দোকান রয়েছে যেখানে চিপে অনেক কিছু পাওয়া যায়, যেমনি ইলেকট্রনিক জিনিসপত্র। আর অনেক খাবার দোকান রয়েছে, প্রচুর ইন্ডিয়ান খাবারের অপশন রয়েছে। এই দেখো এখান থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম, এখানে আছে প্যাভিলিয়ন মল। ফোনে খুব বেশি চার্জ নেই, যেটুকু ক্যাপচার করতে পারি করে নেবো। কারণ এখানে একটা খুব প্রবলেম রয়েছে, যেটা হচ্ছে এখানে হোটেলে যে পোর্টগুলো আছে সেই পোর্টগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ান নর্মাল ওই পোর্টগুলো নয়, অন্য পোর্ট। তো তোমরা যদি আসো নিজে একটা মোটামুটি নর্মাল একটা অ্যাডাপ্টার ক্যারি করো, যাতে কোনো প্রবলেম না হয়। কারণ আমাদের হোটেলে সেটা মানে এমনি চাইলেও দিচ্ছে না। মানে লঙ্কাবিতে বলেছিলাম, ওরা দিয়ে গেছিলো রুমে, কিন্তু এখানে ডিফেসে কেউ দিচ্ছে না। তো আমাদের কিনতে হবে, ওই জন্য আমরা প্যাভিলিয়ন মলে যাচ্ছি। তো প্যাভিলিয়ন মলে যাওয়ার রাস্তাটা তোমরা দেখিয়ে দিলাম, তোমরা চলে আসতে পারো। এটা হচ্ছে প্যাভিলিয়ন মল। হ্যাঁ, এখানে মোটামুটি একটু হয়তো যেরকম শুনেছি যে একটু রিজনেবল জিনিস পাওয়া যায়, তবে দেখি কতটা কি পাওয়া যায়। অ্যাডাপ্টার তো কিনতেই হবে, নাহলে ফোনে চার্জ নেই, চার্জ করতে পারবো না। চলো এই দেখো এখানে রয়েছে JW ম্যারিয়েট, খুব সুন্দর। এটা হচ্ছে প্যাভিলিয়ন মল। তো প্যাভিলিয়ন মল থেকে বেরিয়ে দেখলাম ওখানে ছোটো ছোটো আরও ইলেকট্রনিকের শপ আছে, যেখানে মলের তুলনায় দামটা অনেক কম। তো 5 রিঙ্গিট করে আমরা অ্যাডাপ্টার পেয়ে গেছি, আর একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে আমাদের ডিনার প্যাক করে নিয়েছি। এবার আমরা চলে যাব আমাদের হোটেলে। তো এই ভিডিওটার সাথে ডে 1 এখানেই শেষ হচ্ছে আমাদের কুয়ালালামপুরে। কাল আমরা চলে যাব একটা ডে ট্যুরে, তো তার জন্য ওয়েট করতে হবে আমাদের নেক্সট এপিসোডের জন্য। কিপ ওয়াচিং, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।